সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে ঘুরে দেখা গেছে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, আর নজরদারি না থাকায় নির্ধারিত সীমানা ছাড়িয়ে গেছে হাটের গণ্ডি। হাতে সময় অল্প, তাই ক্রেতা বিক্রেতার তারা রাজধানীর সবগুলো কোরবানির পশুর হাটে। খিলক্ষেত বাজারের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তলায় এবারই প্রথম পশুর হাট বসেছে। বড় পরিসরে এই হাটে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। দেশের নানা প্রান্ত থেকে খামারিরা এসেছে গরু নিয়ে, তবে নির্ধারিত মূল্যে গরু বিক্রি করতে না পারায় হতাশায় ক্রেতারা। দাম পাচ্ছি বলতে আসলে যতটুকু আশাবাদী দাম পাওয়ার জন্য আসলে ততটুকু পাচ্ছি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কয়েক হাজার পশু উঠেছে এয়ারপোর্ট এলাকার পশুর হাটগুলোতে। ক্রেতারা বলছেন ছোট গরুর দাম কিছুটা বেশি হলেও তারা ঘুরে ঘুরে পছন্দ মতো পশু কিনছেন। বড় গরুগুলোর দাম তুলনামূলক কম, কিন্তু মিডিয়াম বা ছোট গরুগুলোর দাম একটু বেশি মনে হয়। পছন্দ হচ্ছে কিন্তু দামে হচ্ছে না। আর বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম, তারপরও প্রত্যাশা করছেন সব পশু বিক্রি করে লাভের মুখ দেখে ঘরে ফিরবেন তারা। কিনা বেশি কিন্তু দাম বলে কম, অন্য হাটে দাম বেশি। বড় গরুগুলোর এখনো আমি ন্যায্য মূল্য পাইনি ভাই, এই জন্যই আছে আর কি, আশায় আছে। এবার হাটে পশুর অভাব নেই, তাই ঈদের আগের রাতে বেচা বিক্রি আরও বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।